Hey everyone, welcome to Dart Programming Series. আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের Dart প্রোগ্রামিং এর জন্য কিভাবে আমাদের কম্পিউটারে এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি। এর জন্য সবার প্রথমে আমাদের দরকার হবে একটি টেক্সট এডিটর। আমরা এই সম্পূর্ণ টিউটোরিয়ালে যে টেক্সট এডিটরটি ইউজ করব সেটি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার সিম্পলি লিখতে হবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। এটা লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিকে ক্লিক করতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন, যারা ম্যাক ইউজ করেন, তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেন। যেহেতু আমার অলরেডি ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করা রয়েছে তাই আমি আর এটা এখন ডাউনলোড করছি না। আমরা সরাসরি দেখব যে ডার্টকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। আমাদের কম্পিউটারে ডার্টকে ইনস্টল করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি ডার্টের এসডিকে নামিয়ে নিতে হবে। আপনারা যদি দেখতে পান, আমি যে কমান্ড প্রম্পটে নিয়ে যেয়ে দেখাই, এখানে আমি যদি সিম্পলি লিখি ডার্ট ভি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডার্ট ইজ নট রিকগনাইজড লেখা আছে। ইট মিনস আপনার কম্পিউটারে বা আপনার সিস্টেমে এখনো ডার্ট ইনস্টল করা নেই। তো এর জন্য কি করতে হবে, সিম্পলি একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে get dart sdk। এটা লেখার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে আর্কাইভ নামে একটা অপশন আছে, এই আর্কাইভে ক্লিক করতে হবে। আর্কাইভে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন স্টেবল চ্যানেল নামে একটি অপশন রয়েছে। এই স্টেবল চ্যানেলে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভার্সনটা নামিয়ে নেবেন। এখানে যারা আপনারা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজ করেন, অর্থাৎ যারা ম্যাক ইউজার রয়েছেন, যারা লিনাক্স ইউজার রয়েছেন, তারা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডার্টের এসডিকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি উইন্ডোজ ইউজার, সো আমি উইন্ডোজের লেটেস্ট ভার্সনটা অর্থাৎ 3.9.2 এই ভার্সনটা হচ্ছে নামাচ্ছি। আপনারা যখন নামাবেন তখন অবশ্যই ট্রাই করবেন যাতে লেটেস্ট ভার্সনটা নামানো যায়। সো আমি ডার্ট এসডিকে এটা ক্লিক করে দিলাম। এখন কিছুক্ষণ সময় নেবে এটা ডাউনলোড হওয়ার জন্য। ডার্ট এসডিকেটা ডাউনলোড হতে হতে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ডার্টের এক্সটেনশনটা নামিয়ে নিতে হবে। এর জন্য আমরা সিম্পলি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পর আমাদের এক্সটেনশনে ক্লিক করতে হবে। দেন এক্সটেনশন থেকে আমাদের এক্সটেনশনে যে লিখতে হবে ডার্ট। দেন এখানে প্রথমেই যে অপশনটা রয়েছে ডার্টের, যেটা অর্থাৎ 12.6 মিলিয়ন অলরেডি ইনস্টল করা হয়েছে, এই এক্সটেনশন ফাইলটা আমাদের ইনস্টল করে নিতে হবে। এটাতেও কিছুক্ষণ সময় লাগবে। অ্যান্ড এভাবে আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে ডার্টের এক্সটেনশন ফাইল ইনস্টল হয়ে যাবে। এরই মধ্যে আমার ডার্ট এসডিকেটা ডাউনলোড হয়ে গেছে। এর জন্য আমি সিম্পলি ফাইলটা ওপেন করে নেব। ফাইলটা ওপেন করার পর এটা দেখতে পাচ্ছেন আমার লোকাল ডিস্ক সিতে আছে। সো আমি এটা ফার্স্টে এক্সট্রাক্ট করে নেব। সো এক্সট্রাক্ট হিয়ার দেব। এক্সট্রাক্ট হতে কিছুক্ষণ সময় নিতে পারে। সো এক্সট্রাক্ট হওয়ার পর দেখেন আমাদের এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ফাইলটাকে আগে কপি করে নেব। ডার্ট এসডিকে এই ফাইলটাকে কপি করে আমরা লোকাল ডিস্ক সিতে যাব। দেন এখানেও একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব।
এই ফোল্ডারের নাম আপনারা যে কোনোটা দিতে পারেন, যেহেতু আমি ডার্ট প্রোগ্রামিং করছি, সো আমি আমার সুবিধার জন্য ডার্ট দিয়ে দিলাম। দেন এই ফোল্ডারের মধ্যে যে সেই কপিকৃত ফাইলটি আমরা এখানে পেস্ট করে দেব। দেখুন আমাদের এখানে অলরেডি কপি হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডার্ট এসডিকে ক্লিক করব, দেন হচ্ছে এখানে যে বিন ফোল্ডারটা রয়েছে এই বিন ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হচ্ছে এই পাথ, এই টোটাল পাথটাকে কপি করতে হবে। আমি পাথটি কপি করে নিলাম। এখন আমার যে কাজটা করতে হবে, আমার এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। এর জন্য উইন্ডোজ বাটনে প্রেস করে লিখবো এনভায়রনমেন্ট সেট আপ। দেন আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবলস ফর ইউর অ্যাকাউন্ট কন্ট্রোল প্যানেল। এখানে ক্লিক করার পর আপনার যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস অপশনটা দেখছেন সেটাতে যাবেন। সেটাতে যাওয়ার পর আমরা একটা পাথ, এই যে পাথ অপশনটা রয়েছে সেই পাথ অপশনটা ক্লিক করে এডিট করব। তো এডিট করার পর আমরা এখানে একটা নিউ লাইন অ্যাড করব। আমরা যেই পাথটা অর্থাৎ বিন ফোল্ডারে যাওয়ার পর আমরা যে পাথটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। সো আপনাদের ফোল্ডারের অর্থাৎ আপনাদের ডার্টের আমরা একটা পাথ এখানে বলে দিয়েছি, সো এটা দিয়ে আমরা সিম্পলি সব ওকে করে দেব। এখন অলরেডি আমাদের সিস্টেমে ডার্ট ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি আপনাদের দেখাই কমান্ড প্রম্পটে গিয়ে যদি আমি এখন লিখি ডার্ট বি, দেখতে পাচ্ছেন এখানে আমার ডার্ট অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আপনারা যদি এই ধরনের লেখা দেখতে পারেন আপনারা বুঝে যাবেন যে আপনাদের ডার্ট অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, ভিজুয়াল স্টুডিও কোড সিম্পলি ওপেন করতে হবে। এন্ড আমাদের ভিজুয়াল স্টুডিও কোডেও অলরেডি ডার্ট ইনস্টল করা হয়ে গিয়েছে। সো আমরা একটা ভিউতে যাব, ভিউতে যে কমান্ড প্যালেটে যে সার্চ করব ডার্ট। দেন আমরা যদি ডার্টের নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, দেন এখানে অপশন আসবে কনসোল অ্যাপ্লিকেশন। আমরা কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করে নিজেদের ইচ্ছা অনুসারে একটা ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্ট ফাইল রেডি করতে পারবো। সো আমি ফোল্ডারে ক্লিক করে যখন আমি এন্টার প্রেস করলাম, সো আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি প্রজেক্ট রেডি। এই যে এখানে অলরেডি সমস্ত ফাইল চলে আসে। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের টেক্সট এডিটর অপশনটা কোথায়, সেটা আপনার হচ্ছে এই বিন অপশনে যে নিচে একটা ফাইল দেখতে পাচ্ছেন যেটা আমরা ক্রিয়েট করেছিলাম ডার্ট অ্যাপ্লিকেশন 1, এই যে এখানে অলরেডি চলে এসেছে আমাদের প্রজেক্ট ফাইল। এখন যদি আমরা এটা রান করি, দেখতে পেরেছেন এখানে অলরেডি আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলি রান হয়েছে। এখন যদি আমি এখানে যে কোনো কোড লিখতে চাই, সাপোজ void main print I love Dart, দেন আমরা যদি এটাকেও রান করি, দেখতে পাচ্ছেন এখানে খুবই স্মুথ ভাবে রান দেখাচ্ছে এন্ড রান টাইম কতক্ষণ সেটাও মেনশন করা রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা সাকসেসফুলি দেখতে পেয়েছি যে কিভাবে আমরা ডার্টকে আমাদের সিস্টেমে সেট আপ করতে পেরেছি এন্ড সাকসেসফুলি একটা স্মল প্রোগ্রাম রান করতে পেরেছি। নেক্সট ডে থেকে শুরু হবে আমাদের অরিজিনাল ক্লাস, যেখানে আমরা ডার্টের বেসিক প্রোগ্রামগুলো শুরু করব। সো আপনাদের সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এন্ড পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।